হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরে। অ্যাকচুয়ালি হ্যানয় পুরো ভিয়েতনামের সেকেন্ড লার্জেস্ট সিটি এবং এখানে প্রায় 7.7 মিলিয়ন মানুষ বসবাস করে। হ্যানয় সম্পর্কে একটুখানি বলি, ফ্রেঞ্চ ইন্দো চায়না যখন ছিল তখন কিন্তু 1902 সাল থেকে 1954 সাল পর্যন্ত হ্যানয় এই ফ্রেঞ্চ ইন্দো চায়নার রাজধানী হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং 1954 থেকেও 1975 পর্যন্ত এটা উত্তর ভিয়েতনামের রাজধানী হিসেবে ছিল হ্যানয়। এবং যখন 1975 সালে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম এক সঙ্গে হয়ে যায় তারপর থেকেও এটা রাজধানী হিসেবেই আছে। সো হ্যানয়ের স্বাভাবিকভাবেই একটা লম্বা ইতিহাস আছে অফ বিং ক্যাপিটাল অফ ভিয়েতনাম এবং সেজন্য স্বাভাবিকভাবেই ইটস আ বিজি সিটি এবং এখানে অনেক রকমের মানুষের বসবাস। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এবং তোমরা বুঝতেই পারছো এটা হ্যানয়ের একটা বিখ্যাত মিউজিয়াম। 54 টাইপ অফ এথনিক গ্রুপস ভিয়েতনামে বসবাস করে এবং 53 কাইন্ড অফ মাইনরিটি গ্রুপস বসবাস করে এবং প্রত্যেকের ডিফারেন্ট কালচার আছে, ডিফারেন্ট কিছুটা ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমাদের ভারতবর্ষেও অনেক দেয়ার আর ভ্যারিয়াস ল্যাঙ্গুয়েজেস ইন ডিফারেন্ট স্টেটস। কবর দেওয়ার বা এদের বারিয়াল সিস্টেমটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। যেমন এদের ভিয়েতনামিজ যারা আর কি দুবার এই বারিয়ালের সিস্টেমটা হয়। যেরকম একবার যেমন এরা নর্মাল যখন মানুষ কেউ মারা যান তখন এখনকার সিস্টেম অনুযায়ী 2 দিন কিন্তু মৃতদেহ তাদের ঘরে থাকে, তাদের সঙ্গে থাকেন। তো দিন বাড়িতে থাকার পরে এরকম যেমন ট্রেঞ্চ মতন খুঁড়ে কফিনের ভেতরে তাদেরকে রাখা হয়। এটা প্রায় 5 থেকে 10 বছর চলে। তারপরে একটা স্পেসিফিক দিনে রাত্রির 2টোর সময় এবং সেখানে কোনো বাচ্চা থাকবে না এবং প্রেগনেন্ট ওমেন থাকবেন না, তখন ওই গ্রেভিয়ার্ডটা খুঁড়ে ওখানে স্বাভাবিকভাবেই 5-10 বছর পরে শুধুমাত্র হাড় পড়ে থাকে। তো সেই হাড়গুলো তুলে নিয়ে ওটা কিন্তু আর একটা জায়গায় শিফট করা হয়। সো আই ওয়াজ আস্কিং আওয়ার গাইড যে ওয়াই দিস ইজ লাইক দ্যাট। তো আমার খুব ভালো লেগেছে ওনার বক্তব্যটা। সেটা হচ্ছে উনি বললেন যেমন আমাদের একটা সাধারণ মানুষের যেমন সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে উই শুড লিভ ইন আ বেটার হাউস, তো ঠিক তেমনি ওনাদের যেমন ইচ্ছে হয় যে এতদিন গ্রেভিয়ার্ডে যেখানে ওনারা ছিলেন এবং ইফ উই ক্যান প্রোভাইড বেটার প্লেস অফ থাকার জায়গা আমার অ্যানসেস্টার্সদের যারা অলরেডি মারা গেছেন, তো তাহলে সেজন্য তারা নিজের ভেতর থেকে তুলে নিয়ে ওই হাড়গোড়গুলো একটা ছোট বক্সে করে সেটা কিন্তু অন্য জায়গায় প্রতিস্থাপন করেন। এবং এখন যিনি এল্ডার্স আছেন তিনি তার যারা জুনিয়র মেম্বার্স অফ দ্য ফ্যামিলি তাদের সবাইকে তিনি রিকোয়েস্ট করেন যে তোমরা যদি কিছু কন্ট্রিবিউট করো তাহলে আমার যিনি অ্যানসেস্টার তার জন্য আমি একটা বেটার বাড়ি বানানোর চেষ্টা করতে পারি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর একটা জিনিস শেয়ার করতে চাই ভিয়েতনামের কালচার সম্পর্কে, সেটা হচ্ছে এনাদের 75% অফ দেম দে ডু নট হ্যাভ এনি রিলিজিয়ন। ওদের যে রিলিজিয়ানটা আছে সেটা হচ্ছে অ্যানসেস্টার্স ওয়ার্শিপ রিলিজিয়ন। আই জাস্ট লাভড ইট। একটা আমি জায়গা দেখলাম সেখানে ওনাদের একটা প্রত্যেকের বাড়িতে এরকম একটা উঁচু টেবিল টপ মতন থাকে, সেখানে ওনারা যে বিভিন্ন অ্যানসেস্টার্সদের ধরো কিছু জিনিস রেখে দেন এবং ওরা ওখানে গিয়ে প্রত্যেক দিন ওয়ার্শিপ করে এবং দে ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট দে হ্যাভ কন্ট্রিবিউটেড ইন দেয়ার লাইফস অ্যান্ড অল দ্যাট. So it is very fascinating and just love the cultures and traditions of Vietnam.
এথনোলজি মিউজিয়ামে আছি এবং এটার বাইরে ঠিক এই যে তোমরা দেখতে পাচ্ছ জলের মধ্যে এরকম একটা সুদৃশ্য বিল্ডিং করা আছে। তো বেসিক্যালি দিস ইজ ফর ওয়াটার পাপেট্রি, যেটা আমরা আজকে সন্ধ্যাবেলা দেখার আমাদের প্ল্যান আছে। তো বেসিক্যালি আগে যে ওয়াটার পাপেট্রি ইজ ভেরি পপুলার অ্যান্ড ফেমাস ইন ভিয়েতনাম। তো আগে যেটা হতো এরকম ওপেনলি হতো জলের মধ্যে, এবং ওই ভেতরে আর্টিস্টরা থাকতেন আর পাপেটরা বাইরে এসে শো, যেমন হয় আর কি পাপেট শো। আর এখানে এই যে এখানে বেঞ্চ আছে যেখানে বসে এখনো পর্যন্ত হয়, বাট যেহেতু এটা আউটসাইডে হয় সুতরাং এখন বুঝতেই পারছো প্রচন্ড বৃষ্টিতে দাঁড়িয়ে আছি আমি, সো ইট ইজ নট পসিবল এভরি টাইম আউটডোর। তাই জন্য এখন যেটা হয়েছে ওয়াটার পাপেট্রি অনেকটা ইনডোর করার চেষ্টা করা হয়েছে যাতে প্রত্যেক দিনই মানুষ দেখতে পারে। বাট দিস ইজ দ্য রিয়েল প্লেস যেখানে কিনা অ্যাকচুয়ালি আউটডোরে কিন্তু ওয়াটার পাপেট্রি হতো। ভিয়েতনাম কালচার নিয়ে তোমাদের মাথা খেয়ে ফেলার জন্য আই এম এক্সট্রিমলি সরি। এনিওয়ে, এই যে সুন্দর জায়গাটা দেখছো এটার নাম টেম্পল অফ লিটারেচার। এটা 1070 সালে তৈরি হয় চাইনিজ ফিলোসফার কনফুসিয়াসের প্রতি সম্মান জানানোর জন্য, এবং এখানে কিন্তু বহু বছর ধরে রয়্যাল মেম্বার্স যেমন নোবেলস, প্রিন্সেস, ব্যুরোক্রেটস তারা এসে কনফুসিয়াসের শিক্ষা নিতেন। এবং এখন যে জায়গাটা দেখছো এটা কিন্তু কনফুসিয়াসের মন্দির বলা যায়। নামটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, টেম্পল অফ লিটারেচার, পড়াশোনাটাও কিন্তু একটা মন্দিরেরই মতন। এনিওয়ে, এই টেম্পল অফ লিটারেচার কিন্তু হ্যানয়ের প্রথম ন্যাশনাল ইউনিভার্সিটি হিসেবে বিবেচিত হয়, এবং এখন এটা একটা অবশ্য দর্শনীয় দারুণ বেড়ানোর জায়গা, অবশ্যই দেখে নিও তোমরা। সো এটাই হচ্ছে সেই হ্যানয়ের বিখ্যাত জায়গা, ইনস্টাগ্রাম আর ফেসবুকে প্রচন্ড ভাইরাল জায়গা, যে শহরের মধ্যে দিয়ে এই যে দেখতে পাচ্ছ ট্রেন লাইন, শাঁ শাঁ করে ট্রেন যায়। তো আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম আমাদের গাইডকে যে এটা কিভাবে, মানে কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো এটা আমি শুনলাম যেটা সেটা হচ্ছে এটা হ্যানয় ইজ আ স্টেশন, বিগ স্টেশন। এখান থেকে ট্রেন হোচিমিন সিটিতে যায়, আরো অন্যান্য জায়গাতে যায়। কিন্তু মজার কথা হচ্ছে ও যেটা বললো যে এটা তো সারা জীবনই যায়, তো নোবডি কেয়ার্ড, এন্ড লোকো পিপল মানে লোকাল পিপল দে নেভার কেয়ার্ড অ্যাবাউট ইট, যে শহরের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে। কিন্তু বললো 7-8 বছর আগে আমারই মতন, আমি না বাট এনিওয়ে যারা প্রফেশনাল ইউটিউবার্স তাদের কিছু লোকজন হঠাৎ করে একটু মানে ফরেনার্স তারা ছবি দেয় এবং এটা দেখায় যে শহরের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে এন্ড অল দ্যাট। সো ইট বিকেম ভেরি ভেরি পপুলার অ্যান্ড ভাইরাল আর কি যাকে বলে। তারপর থেকে এটা নিয়ে প্রচন্ড একটা ওভার হাইপ হয়েছে। কিন্তু আমার এই জায়গাটা ভালো লাগছে, সুন্দর করে এরকম সাজানো আছে, আর সব কমিউনিস্ট পার্টির ফ্ল্যাগ, দ্যাট অলসো আই এম লাইকিং। আর এই পাশে পাশে একদম এরকম দোকান আছে। তো আমাদের গাইড অলরেডি আমাদের জন্য একটা সুন্দর টেবিল এবং চেয়ার ফিট করে রেখেছে, আদারওয়াইজ এখান থেকে দেখা মুশকিল। আই এম রেডি টু এক্সপিরিয়েন্স দ্যাট এক্সপিরিয়েন্স। একটু বাকি আছে ট্রেন আসতে। তো এখন এরকম একটা সুন্দর ট্রেন লাইনের পাশেই আমরা বসে আছি। সো আমি যেমন একটা পিচ ককটেল বিয়ার নিয়েছি, আমি জানি না এটাতে অ্যালকোহল আছে কিনা কারণ এত বলতে পারলো না, কিন্তু খুব সুন্দর, কারণ হচ্ছে ভীষণ মিষ্টি। Knock it off.
তো আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রায়াঙ্কুয়া প্যাগোডাতে। 6th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এবং সেটা তখন রেড রিভারের পাশে ছিল। তো যেমন হয় যে নদী যেমন এনক্রোচড হয়ে সামনের দিকে এগিয়ে আসে, তখন এই প্যাগোডাটা বেসিক্যালি নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থায় ছিল। তখন তার অনেক পরে ইনফ্যাক্ট 17th সেঞ্চুরিতে এটা রিলোকেট করা হয় ওয়েস্ট লেকের পাশে। তো তখন থেকে স্বাভাবিকভাবেই এটা একটা নতুন জায়গা পায়। এবার এই যে জায়গাটা, বুঝতেই পারছো তোমরা যে ইট হ্যাজ গট কানেকশন উইথ বুদ্ধিজম। তো এই প্যাগোডার ভেতরে হুইল দেখা যায়, যেটার মধ্যে 8টা স্পোক আছে। তো 8টা স্পোক বেসিক্যালি বুদ্ধ ধর্মের যে অষ্টাঙ্গিক মার্গ বা 8 ফোল্ড পাথ, সেটাকে সিগনিফাই করে। এখানে প্রচুর লোটাস আছে, পদ্ম ফুল, লাইটেনমেন্টের কথা বলে। এখানে যে মঙ্করা বসবাস করতেন, তো এই স্ট্রাকচার গুলো দেখছো, এগুলো কিন্তু এক একজন মঙ্কের এক একটা সমাধি বলা যায়। এবং এই যে বিশাল বড় একটা পেছনে স্ট্রাকচার আছে, এটা এখানে যত মঙ্কসরা থেকেছেন তাদের প্রতি একটা সম্মান জানিয়ে, বা মঙ্কসদের যে অ্যানসেস্টার্সের প্রতি একটা সম্মান দেওয়ার জন্য এই বিউটিফুল স্ট্রাকচারটা বানানো হয়েছে। একটু চট করে এই জিনিসটা দেখাই। এটা একটা ফল, এটা ইটস অনলি ফর অফারিং। এটা যদি কাটা যায়, এটার ভেতরে কিন্তু কোনো ফ্লেশ নেই, মানে এখানে যে কোনো ফল পাওয়া যাবে খাওয়ার জন্য সেরকমটা নয়। তো এই যে আমার পেছনে গাছটা তোমরা দেখছো, এটা সম্পর্কে একটা ছোট্ট দুটো কথা বলতে চাই। আমাদের ভারতবর্ষে যে বোধি বৃক্ষটা আছে, সেটার একটা ছোট ডাল নিয়ে এসেছিলেন 1959-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি যখন হ্যানয় ভ্রমণ করছিলেন, তো ওই বোধি বৃক্ষের একটা ছোট্ট ডাল এনে তিনি এখানে লাগিয়েছিলেন। এবং এটা দেখতেই পাচ্ছ, ইটস আ বিগ ট্রি নাও। তো এই কানেকশনটা আমি পড়ে দেখছিলাম, আর দেখে আমার খুব ভালো লাগছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওয়েস্ট লেকের ধারে অবস্থিত এই জায়গাটা দেখতে যেমন সুন্দর, আর্কিটেকচার ভালো, কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদের সঙ্গে এর একটা অসাধারণ লিঙ্ক আছে সেটা জানতে পেরে। যাই হোক, এই জায়গাটা ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হোচিমিন মোজেলিয়াম, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, বা হোচিমিনের সমাধি সৌধ। এখানে রাষ্ট্রপতি হোচিমিনের মৃতদেহ একটা কাঁচের বাক্সে পাথরের স্তম্ভের ওপরে স্থাপিত আছে, এবং এর বাইরে 4 জন সৈন্য সব সময় পাহারায় থাকেন। এবং আমি গাইড দাদার কাছ থেকে জানতে পারছিলাম, যাদের ফ্যামিলির এই 4 জন যে সৈন্য যারা বাইরে থাকেন, এটা কিন্তু তাদের জন্য একটা ভীষণ সম্মানের হয়। এই দারুণ জায়গাটার নাম হচ্ছে ওয়ান পিলার প্যাগোডা। এটা একটা সিঙ্গেল পিলারের ওপরে অবস্থিত। ওপরের যে প্যাগোডাটা দেখছো, এটা কাঠের তৈরি এবং পুরো জিনিসটা একটা পদ্ম ফুলের মতন দেখতে। জলের মধ্যে এই ওয়ান পিলার প্যাগোডাটা দেখতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি এখানে আসো, ওয়ান পিলার প্যাগোডাতে একটু সময় কাটিয়ে যেতে একদম ভুলো না। আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। কি কেমন দেখতে লাগছে? বাই দ্য ওয়ে, এটা হচ্ছে হ্যানয়ের বিখ্যাত ওয়াটার পাপেট শো। এখানে উজ্জ্বল রঙের নানান পুতুলরা ভিয়েতনামের মূলত উত্তরাঞ্চলের গ্রামগুলোর দৈনন্দিন জীবনকে আবার নতুন করে তুলে ধরে, যার মধ্যে হাঁস পালন রয়েছে, মাছ ধরা রয়েছে, ধান রোপণের গল্প রয়েছে, নৌকো বাইচের গল্প রয়েছে, এমনকি রাজকীয় কুচকাওয়াজেরও গল্প রয়েছে। দারুণ লাগছিল দেখতে। আমি নর্মাল পাপেট শো দেখলেও ওয়াটার পাপেট্রি কিন্তু আমি কোনো দিন দেখিনি। আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি স্ট্রংলি তোমাদের রেকমেন্ড করবো, তোমরা যদি হ্যানয় বেড়াতে যাও তাহলে সন্ধ্যেবেলা টিকিট কেটে এই শোটা দেখতে কিন্তু একদম ভুলো না। এটা কিন্তু একটা ভীষণ রিচ ট্রেডিশন অফ ভিয়েতনাম। এনিওয়ে, আজকের মতন বক আমার এখানেই শেষ। গেছো দিদির ব্লগ যদি তোমরা দেখো, তাহলে আমি চেষ্টা করব দেশ বিদেশের এরকম নানান রকম অজানা অচেনা গল্প তোমাদের সঙ্গে তুলে ধরার। আবার খুব জলদি দেখা হবে তোমাদের সঙ্গে। আপাতত বাই বাই এভরিওয়ান অ্যান্ড এনজয় দ্য শো। 마다가 반석자
muốn sắp được hết sao thấy ngày còn kiếm về chuồng sau cuộc tranh sức đua tài các đồng chí ạ tôi được hỏi món cần Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ